সবুজে ঘেরা শান্ত একটা বিকেল, আর সেই বিকেলে শুরু হলো আমাদের আজকের যাত্রা। আজ আপনাদেরকে নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে ভারতের সীমানা শেষ হয়ে ঠিক ওপারেই বাংলাদেশ। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা মহেন্দ্রগঞ্জের এই জার্নিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা গিয়েছিলাম আমার মেজু ফুপুর বাড়িতে, সেখানে 2 দিন ছিলাম, আর এই 2 দিনের পুরো জার্নিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি ছিল আমার ফুপুর মেয়ের বিশেষ অনুষ্ঠান আকিকা। সে যে সুন্দর সুন্দর গিফটগুলো পেয়েছে সেগুলো আপনাদের সঙ্গে খুলে দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একা মানুষ, তাই ঘরের সব কাজ গুছিয়ে শাশুড়ির জন্য রান্নাবান্না করে রেখে তারপর বের হয়েছি। সব কিছু শেষ করতে করতে প্রায় সকাল 11টা বেজে গেল। তারপর আমরা রওনা দিলাম মহেন্দ্রগঞ্জের উদ্দেশ্যে। আসলে পথটা খুব বেশি দূরের না, কিন্তু আমরা প্রথমবার যাচ্ছিলাম, তাই আমাদের কাছে জার্নিটা একটু লম্বাই মনে হচ্ছিল। মেঘালয়ের পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগছিল। রাস্তা ছিল অনেকটাই ফাঁকা, চারদিকে সবুজ প্রকৃতি। আমরা সবাই, আমি, আমার হাজব্যান্ড আর আমার 2টা বাচ্চা, সবাই মিলে গান শুনতে শুনতে গল্প করতে করতে পুরো পথটা বেশ উপভোগ করেছি। আমার মেয়েটা সকালে খুব ভোরে উঠেছিল, তাই গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে। ওর আবার সাধারণত গাড়িতে উঠলে বমি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এবার আসা যাওয়া কোনো সময়ে ওর বমি হয়নি। এটা আমাদের জন্য সত্যি অনেক স্বস্তির ছিল। তারপর দেখুন, কথা বলতে বলতে আমরা মানকাচরের মির্জুমোলা পার হলাম। মির্জুমোলা কবরস্থান, যেটা আমাদের সবারের শেষ ঠিকানা। আমরা সেখানে গিয়েছিলাম, আমার মহেন্দ্রগঞ্জে গিয়েছিলাম অনেক দিন পর, তাই আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হলো। সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এই সুন্দর মুহূর্তগুলোই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। আমরা মেঘালয় দিয়ে এই যাত্রা আরম্ভ করি। এরপর আসামের মির্জুমলা এলাকা পার হয়ে আবার আমপাতি দিয়ে জিগজ্যাগ দিয়ে তারপর মহেন্দ্রগঞ্জে পৌঁছে গেলাম। এখন আমরা কথা বলতে বলতে আসে গেছি আমার ফুপুর বাড়িতে। এখানে আসে আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে তারপর খেতে বসছি, সবাই মিলে খাচ্ছি। তারপর এটাই আমার ফুপুর মেয়ে, এই ফটো দুটো দেখালাম। এটা আমার ফুপুর মেয়ে জানিয়া, ওর আকিকা ছিল, একটু বড় হয়ে গেছে, কারণ ওদের আসলে সময় হয় না, তো এখন ভাবছে যে এখন করবে। তো বন্দর শেষ সবারে, তো তার আগে স্কুল খোলার আগে আকিকাটা শেষ করলো, যাতে সবাই এক হতে পারে। তারপর এখানে আমরা আসছি বিকালের দিকে। আমার ফুফুর ছেলেটা বলে যে বুবুরা আসছে, তো ওদেরকে একটু ঘুরে নিয়ে বেড়াই মহেন্দ্রগঞ্জে। তো বেশ সন্ধ্যা হয়ে গেছিলো, তো সব পার্কটা বন্ধ করেছে, তাই আমরা ভাবলাম যে নবোদয় স্কুলটা একটু দেখে আসি। তো দেখুন মহেন্দ্রগঞ্জের নবোদয় স্কুল। তো ভিতরেতে ঢুকতে দেয় নাই, কারণ আমাদের কোনো স্টুডেন্ট নাই, তো আমরা একটু দেখতে গেছিলাম, তাই আমরা বাইরে থেকেই দেখছি স্কুলটা। বেশ ফাঁকা জায়গায়, ভালো স্কুলগুলো আসলে এমন জায়গায় হয়, শান্ত পরিবেশ, খুব সুন্দর। আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য গেটের বগলে গিয়ে গেটের ভিতর দিয়ে মোবাইলটা ঢুকে দিয়ে দেখাইছি, যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি পরিবেশটা। খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর। ভিতরে বোধহয় বহুত বড়, কিন্তু আমরা ভিতরে যাইতে পারিনি, আমাদের কোনো স্টুডেন্ট নাই, তাই। তারপর দেখুন চারপাশটা, আমি ফার্স্ট টাইম দেখছিলাম, শুনি, কারণ আমার বহুতে পড়ে ওখানে, রিলেটিভস দূর সম্পর্কের, কিন্তু কখনো যাওয়া হয়নি। এবার গেলাম, দেখলাম স্কুলটা, ভালোই লাগলো। তারপর রাত হয়ে গেছে, এখন আমরা আরেকটু ঘুরতে গেছিলাম একজনের বাড়িতে। তারপর ওখান থেকে আসে 2-1টা গ্রুপ ফটো উঠছিলাম। তারপর এটা সকালে দেখি, জানিয়া ওদের শোকেসে দেখি এই প্রেশার কুকারটা, ছোট্ট প্রেশার কুকারটা, যেটা আমার খুব ভালো লাগে, মিনি প্রেশার কুকার হকিন্সের। তো আমি দেখে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আপনাদেরকেও দেখাই। এগুলো কেনার আমার ইচ্ছা আছে, কিন্তু কিনি নেই আমি এখনও। তো ওটা দেখে আমি খুব এক্সাইটেড হয়েছি। তো আমার মেয়েটা একটু খেললো ওটা দিয়ে, তারপর ওটা দেখালাম। তারপর ভাবলাম যে আমার ফুফু লাগানো গাছগুলো দেখাই। দেখুন কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাইছে। এটা ওদের পুরান বাড়ি, আরেকটা নতুন বাড়ি করছে, তো ওই বাড়িটা তো যাবে, তো সবটা মিলে
এটা একটা অনুষ্ঠান রাখছে ওরা। আরও একটা ছেলে একটা মেয়ে আমার ফুফুর। তো ছেলেটা এবার নিটে পাশ করছে, মেডিকেলে চান্স পাইছে, এমবিবিএসে। তো সব খুশি একসাথে আর কি ওরা একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সবাইকে গেট টুগেদার হয়েছে আর কি, সবাই আত্মীয় স্বজন মিলে। এটা পরের দিন তো বেশ বৃষ্টি ছিল, রাত্রে বৃষ্টি হয়েছে। তো বহুত মানুষ তো কাদা কাদা হয়ে গেছিলো, তো সবাই সাফ সিকুন করিয়েছে। আমরা ওই পুরান বাড়িতে ছিলাম, মানে এখানে এখনও ফার্নিচার টার্নিচার নেয়নি। তো সবাই মাঝেতে মানে বিছনা করেছিল ফ্লোরে। তো আমরা ওই বাড়িতে বিছনায় ছিলাম ভালো করে। তারপর ভাবলাম যে নতুন বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করি ওদের। আমার ফুফুর দেখুন এখনও ফার্নিচার টার্নিচার আনে নেই, মানে এই আকিরকার অনুষ্ঠানটা শেষ করে তারপর ওরা এই বাড়িতে আসবে। মানে বাড়িতে ঢোকার জন্য একটা অনুষ্ঠান মানে মিলাদ পড়াইছে। কিচেনটা দেখালাম, এই দুটা বাথরুম, তারপর এটা আরেকটা রুম। এখানে এগুলাতে কালকে খাওয়া দাওয়া হয়েছে। তারপর এখানে আবার আজকের জন্য রান্না বান্না করতেছে সবাই মিলে, তো সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এই বারান্দাটা দেখুন সুন্দর, ওখানে আমার দাদি বসেছিল দেখছেন। তারপর এগুলা আমার ফুফুর মেয়ের মানে আকিরকার গিফটগুলো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আনবক্সিং করব সব গিফটগুলো। এটা ড্রেস ওর আব্বু দিয়েছে, যেটা কালকে পরেছিল সে। তারপর আজকে বললাম যে একটু দেখাও, তো ও দেখাচ্ছে, খুলে রাখছিল, তারপর আবার দেখাইছে। এটা ওড়না, এটা জানিয়া 10 বছর বয়স, কিন্তু দেখতে বেশ বড়ই লাগে তাকে। তারপর বড় টেডি বিয়ার একটা পাইছে, দুইটা, একটা ছোট একটা বড়। এটা জগটাও খুব সুন্দর। আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তারপর বেশ কয়টা কাঁসার থাল পাইছে। তারপর এটা টিফিন বাটি, তো আর খুলে দেখাই নেই, এটা পিকচারে যেরকম এরকমে। তারপর কয়টা গ্লাস, কাঁসার গ্লাস পাইছে, কাজের জিনিসে দিছে সবাই, ভালো লাগছে। ড্রেসও পাইছে, এটাও একটা ড্রেস পাইছে, ফ্রক। তারপর আরও কয়টা ছিল এখন দেখি আমি, মোবাইলে নাই আর কি। ব্যাগ পাইছিল, আরও কী কী বা পাইছিল, স্কুল ব্যাগ, ওগুলা দেখায় নেই, সে ভুলে গেছে বোধহয়, পরের দিন না। তারপরে এই ড্রেসটাও দেখাইছে, খুলে দেখালো আপনাদেরকে। এটার উপরে আবার একটা ওয়াসকোটও আছে, সেটা দেখায় নেই, পরে দেখাবে। এই প্যান্টটাও পেয়েছিল। তারপর আরও টপ, আরও কিছুটা ক্যাশও পাইছিল বেশটা, মানে ছোট বাচ্চার আকিরকা হলে সেটা মানে মানুষ আইডিয়ার মধ্যে নিয়ে যায় আর কি কাপড়। কিন্তু সে যেহেতু একটু বড় হয়েছে, তো সবাই আইডিয়া পায় না আর কি, আমি নিজেই, যে কত বড় নিব, কী সমাচার, মানে হবে না না হবে, সেজন্য ক্যাশে দেওয়া হয়, বহুতে ক্যাশে দিছে। ক্যাশগুলো রেখে দিছে ফুম্মা, না হলে ও হারে ফেলাবে, মানে রেখে দিয়ে যায়, ও বুঝেই না এখনও। তারপর এটা ব্রেসলেট, খুব সুন্দর একটা সিলভারের ব্রেসলেট, এটা দেখালাম, ডিজাইনটা খুব ভালো লাগেছে না। তারপর ওর পায়ে মানে পরে আছে একটা নুপুর, তো ওটার বললাম যে খোলার দরকার নেই, এখান থেকে দেখাই। এটাও পেয়েছে কালকে আকিরকাতে। তারপর এখানে আবার রান্না বান্না হচ্ছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই মিলে মাংস বানাচ্ছি, পরের দিন এটা। তো ফ্রিজে রেখে দিছিল, গরু কাটা হয়েছিল, তো ওগুলায়। ছোট ফুম্মা বানাচ্ছে মাংস, খুব সুন্দর টেস্টি হয়েছিল, সবাই মিলে বানাচ্ছিল। এগুলা আবার জাল দিয়ে রাখছে, কুমড়া দিয়ে বানাবে। তারপর আমরা এক জায়গায়
বেড়াইছি, আবার যাব, ঘুরতে যাব, মানে খাওয়া দাওয়া শেষ করলাম, করে বিকালের আগে মানে একটু ভাবলাম ঘুরে আসি, আর একটু মহেন্দ্রগঞ্জটা দেখি, মানে কালকে তো দেখাই হয়নি বেশি। তারপর দেখুন বাংলাদেশের একদম কাছের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রিসোর্ট একটাতে যাব ঘুরতে। একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, পরে এটা দেখুন এই যে বাংলাদেশ বর্ডারের কাছ দিয়ে, মানে আমি একটু জুম করে নিছি তো বেশি কাছে দেখা যায়। তারপর এটা ছিল দরগা, মহেন্দ্রগঞ্জের দরগা, কিন্তু এটা দরগার টাইম আছে, ওই টাইম মধ্যে হয়, মেলা হয়, কিন্তু এখন নাই, সেই জন্য আর ওখানে একটু দেরি করি নাই, মানে একটু নামে একটু দেখে তারপর আবার যাচ্ছি ওই রিসোর্টটাতে যাব ঘুরতে। একদম বাংলাদেশ বর্ডারের কাছ দিয়ে যায়, গেটটা খুলে দেওয়া থাকে না, গেট দিয়ে আমরা ঢুকে গেছি ইন্ডিয়াতে, কিন্তু বাংলাদেশের একদম কাছাকাছি। তারপর দেখুন এই দুইটা গাড়ি দিয়ে আমরা সবাই চিল্লার পার্টি সব, মানে বাচ্চাদেরকে আমাদের সঙ্গে দিছে, ওদের একটা গাড়ি, ফোম্মাদের একটা গাড়ি আর আমাদের একটা গাড়িতে আমরা। তারপর এখানে দেখুন রিসোর্টটাতে ঢুকে গেলাম, একটা জুম করে দেখাচ্ছি, একটা টি শার্টের দোকান। তারপরে এই পাশে একটা পার্কের মতো, এটাতে যাইনি, এটা বেশ খালি খালি লাগছিল তাই যাইনি, এটা ভালো, মানে আরেকটা ওটাতে পাশেই, সময় হয় না আর কি, তো এটাতে বেশ ভালো লাগছিল তাই। দেখুন খুব সুন্দর সুন্দর ঘর বানিয়ে রাখছে, ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটলো ওরা, কাটে আমরা ঢুকলাম। তারপর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সুন্দর সুন্দর ঘর, কি সুন্দর করে এই গাছ মানে ঘরগুলো বানাইছে দেখুন, তারের বেড়া আর খেরের চাল দিয়ে। সত্যি বলতে প্রকৃতি ছাড়া কোনো সৌন্দর্য যেন পূর্ণতা পায় না। আল্লাহ তাআলার সৃষ্টি এই সবুজ প্রকৃতি সব সৌন্দর্যের মূল, আর সেই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও উপভোগ করার জন্য খুব সুন্দর করে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। চারদিকে একটা সুন্দর আবহাওয়া, সব মিলিয়ে জায়গাটা সত্যিই দারুণ লাগছে। মানুষের পরিকল্পনা আর পরিশ্রম আছে ঠিকই, কিন্তু সৌন্দর্য তো আল্লাহ তাআলার সৃষ্টিতে এই সৌন্দর্যের সঙ্গে এই রিসোর্টটা খুব সুন্দরভাবে মিলিয়ে তৈরি করা হয়েছে, তাই জায়গাটা এত আকর্ষণীয় লাগছে। এখানে আবার বাচ্চা এসে বলছে যে ওই এটাতে উঠবে, জাম্পিং কিবা বলে ওটাকে। আর এটা দেখুন একটা ট্রি হাউস, যেটা খুব ভালো লাগছিল, সবচাইতে বেশি ভালো লাগছিল এটা আমাদের রিসোর্টটাতে, সবচাইতে বেশি ভালো লাগছিল আমার এই ট্রি হাউসটাতে। আমি প্রথমে ভাবি নাই যে এই ট্রি হাউসটাতে উঠবো, তারপর অবশেষে আমি উঠছি ট্রি হাউসটাতে, খুব ভালো লাগছিল। দেখুন এই প্রাকৃতিক সৌন্দর্যর সাথে মানুষের আবিষ্কার, এটা একটা হরিণ বানায় রাখছে, আমি ভাবছি আসল নাকি, দেখি ফার্স্টে যায় দেখি না আসলে নকল, মানে ভাবছি ঘাসগুলো আসল নাকি, তারপর দেখি হাত দিয়ে দেখি না হয়, মানে তারপর এখানে একটা সুন্দর নদী, খুব সুন্দর, ওটাতে বলে বোট আছে, মানে বোটিং করা যায়, কিন্তু আমরা ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি আর কি, তার জন্য যাই নাই, ভয় লাগে আসলে, ছোট বাচ্চা আছে বহুত। আমার বেটা বলছিল যে চলো আম্মু ওখানে যাই, বোটিং করবো, আমি না না ওখানে যাওয়া যাবে না। তারপর আমরা আর ওখানে যাইই নি, বাচ্চা আবার গেলে যদি জিদ করে, সেজন্য যাইনি। দেখুন কি সুন্দর পরিবেশ, এটাতে কারবা বাচ্চা এগুলা শুয়ে শুয়ে আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বানিয়ে রাখছে। আমরা সবাই এই যে সবাই ঘুরছে, কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘর বানিয়ে রাখছে দেখুন। আসলে আমি সবার ভাই বোনদের মধ্যে, আমার বংশের মধ্যে আমি সবারে বড়, তো এগুলো সব ছোট ভাই বোন, আর আমার ফুফুর ননদের ছেলে মেয়ে আছে, তো বহুতগুলা এখানে বহুত বেশ কয়েকটা ফটো উঠছিলাম আমরা, বাচ্চারা খেলছে বেড়াইছে, এই জায়গাটাতেও বসে কয়েকটা ফটো উঠছি।
হাজব্যান্ড মেয়ের সঙ্গে এখানে ঘুরছে। আমি একটু মোবাইল দিয়ে আপনাদের সঙ্গে মানে ক্যামেরা বন্দি করে রাখছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। আর একটা কথা কি জানেন, মানে এখানে যাই আমি বোঝা পাইছি, মানে ঘুরতে যায় আর কি ফুপুর বাড়িতেও সবাই মানে আমার নিজের চেয়ে সবারে এক্সাইটমেন্ট আমার ভিডিও নিয়ে বেশি আর কি। সবাই বলে যে এটাতে ভিডিও করো, ওটাতে ভিডিও করো, আমাকে মানে বলে দেয় তারা। তো আমার খুব ভালো লাগছে, ওটাতে খুব মোটিভেট হয়েছি আমি। কত সুন্দর সুন্দর ফুলের গাছ। এক সময়ের জন্য এমন লাগছিল যে ফুল গাছগুলো চোর করে নিয়ে যাব নাকি, মানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রাখছে। সাথে আবার পাহাড়, দেখুন কত সুন্দর পরিবেশ একটা। এই সেলফি পয়েন্টটাতে মেলা কয়টা ফটো ওঠা হয়েছে। মানে ফুলের গাছের প্রতি একটা আলাদা ধরনের মানে আর কি লোভ বলতে পারেন। ফুলের গাছ দেখলে আর মন মানে না। মনে হয় আমি বলছিলাম এখানে হাজব্যান্ডকে বলতেছি যে যদি আমার ঘরের পাশে থাকতো তাহলে আমি 2-1টা ফুলের গাছ নিয়ে যেতাম। তো এই ঘরটা দেখুন, আমি ভাবছি ফার্স্টে ভাঙে গেছে নাকি, তারপর দেখি না অমন করে বানাইছে। আসলে সবাই নিজের নিজের মতে এখানে রিল্যাক্স হইতেছে আর কি। মেয়েকে ফটো তুললাম কিছুটা, তারপর আমি ঘুরে বেড়াচ্ছি। হাজব্যান্ড মোবাইলটা নিছে। ওখানে আবার আমার ভাই 2টা, ফুপুর বেটা আর আমার ভাইটা, ওইও আসছে। ওর জব এখানে মানে কাছেই, তো কাছেই হয় প্রায় বাগমারাতে, ওখান থেকে আসছে এখানে। আইসক্রিম খাওয়ার জন্য মুখটা তুত্তুরা করছে।
বহুত ঘোরাঘুরি করলাম, ফটো উঠলাম। এই মুহূর্তে রেইনবো উঠে গেছে, আল্লাহর মানে কৃপা। আমরা আসছি এই টাইমে রেইনবো উঠছে, খুব ভালো লাগছে। তো রিসোর্টে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করলাম, একটু চিপস খেলাম সবাই মিলে, কোল্ড ড্রিঙ্কস খেলাম। পরে আবার বের হয়ে এখন যাব আমার মাসি শাশুড়ির বাড়ি একটাতে। তো সবাই যাই নাই, ওই গাড়িতে ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিছি। তারপর আমরা খালি আমার ফ্যামিলিটা ওখানে গিয়ে আবার মজার মিষ্টি দই খেলাম। তারপর দেখতে দেখতে আমাদের মানে ছোট্ট ভ্রমণটাও শেষ হয়ে গেল। পরের দিন সকালে মানে রাতে আবার এগুলা ওরা খেলছিল, একটু ক্লিপ নিয়ে নিছি, খুব মস্তি করছিল বাচ্চারা। তারপর পরের দিন সকালে নাস্তা করে আমরা মানে রেডি হয়ে গেলাম, বাড়ি যাওয়ার পালা। এবার মহেন্দ্রগঞ্জকে বিদায় জানালাম। সুন্দর কিছু স্মৃতি আর ভালো লাগা সঙ্গে নিয়ে ফিরছি। ইনশাআল্লাহ আবার কোনো একদিন দেখা হবে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল ফারহানা ইয়াসমিন ব্লগসে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।